পৃথিবীতে যত জায়গায় যত ভালো সন্তানকে দেখছেন আপনারা, সব ভালো ছেলের মূলে একটা করে ভালো মা আছে। তাকিয়ে দেখো, কৌশল্যার মতো মা পেয়েছিল বলে ছেলেটা রামচন্দ্র হলো। দেবকীর মতো মা ছিল বলে ছেলেটা কৃষ্ণ হয়েছে। শচী মায়ের মতো মা পেয়েছিল বলে ছেলেটা মহাপ্রভু হলো। এগুলো শাস্ত্রের কথা, বর্তমান দিনের ইয়ং ছেলে মেয়েরা এগুলো মানে না। ওদের জন্য প্রভাবতী দেবীর মতো মা ছিল বলে ছেলেটা সুভাষচন্দ্র বসু হলো। সারদা দেবীর মতো মা ছিল বলে ছেলেটা রবীন্দ্রনাথ হয়ে বিশ্বকবি হয়েছে। ভগবতী দেবীর মতো মা পেয়েছে বলে ছেলেটা বিদ্যার সাগর বিদ্যাসাগরের বাড়ি আমার বাড়ির থেকে 30 কিলোমিটার দূরে, বীরসিংহ গ্রাম। হ্যাঁ, বিদ্যাসাগর মশাইয়ের পদবী ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ভালো নাম। একজন বিধবা মেয়েকে বিয়ে করেছিলেন। বিদ্যাসাগরের স্ত্রীর নাম ছিল দীনময়ী বন্দ্যোপাধ্যায়। একটা ছেলে ছিল বিদ্যাসাগরের, যার নাম নারায়ণ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। ছেলে বন্দ্যোপাধ্যায়, বৌমা বন্দ্যোপাধ্যায়, নাতি বন্দ্যোপাধ্যায়। মাকে জানো? মা ভগবতী বন্দ্যোপাধ্যায় নয়, ভগবতী দেবী। কেন? বিদ্যাসাগরের মতো দেবতুল্য সন্তানকে গর্ভে ধরে মা ওই বন্দ্যোপাধ্যায় পদবীতে আটকে থাকেনি, দেবীতে পরিণত হয়েছে। মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত। আজও আমার মা সঙ্গে এসেছে, শরীরটা ভালো নয় বলে বাসাতে ঘুমিয়ে রয়েছে এই দাদার বাড়িতে। আমি যেখানেই কীর্তনে যাই আমার মাকে সঙ্গে করে নিয়ে যাই। সব জায়গায় আসরে গিয়ে পরিচয় করাই, আমার মাকে সঙ্গে নিয়ে যাই। একটা আসরে কীর্তন করে নামার পরে মেদিনীপুরে একজন স্কুলের মাস্টারমশাই, তিনি আমার হাতটা ধরে বলছেন, কৃষ্ণবাবু আপনি কিন্তু আসরে একটা বড় অন্যায় করলেন। আরে কি? ওই যে মাকে বললেন আপনি মাকে সঙ্গে করে সব জায়গায় নিয়ে যান, এটা কিন্তু অন্যায় হয়েছে বলা। আরে স্যার এটা অন্যায়? বলছে হ্যাঁ। তা কি বলবো? বলবেন মা আপনাকে সঙ্গে করে নিয়ে সব জায়গায় যায়। আপনি মাকে নিয়ে যান না, মা আপনাকে নিয়ে যায়। আপনি মাকে চলা শেখাননি, মা আপনাকে চলা শিখিয়েছে। এইরকম মা পেয়েছিলেন বলে তো আপনার মতো এইরকম সন্তান তৈরি হয়েছে। তা না হলে অনেক ভালো ভালো ছেলে রাস্তায় ঘুরে বেড়ায়, কই আপনার মতো তো হতে পারেনি। মা ভালো নয়। হিরণ্যকশিপু দৈত্য ছিল, ছেলেটা প্রহ্লাদ হলো। মা কয়াধু বড্ড ভালো ছিল। রাবণের বাবা ছিল বিশ্বশ্রবা মুনি, ছেলেটা রাবণ হলো। কেন জানো? মা নিকষাটা বড্ড খারাপ ছিল। ভক্তমণ্ডলী মায়েরা, কোনোদিন সন্তানকে অসৎ শিক্ষা মায়েরা দেবে না। সুশিক্ষা দেবে, সৎ শিক্ষা দেবে, সাধু সঙ্গ করাবে, বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিতে শেখাবে। তোমার সন্তান জগতে 10-এর 1 হবে। শিলাবতী নিজের স্বামীকে ছুঁয়ে যখন বলে উঠছে আমি তোমায় যেতে দেব না, ভগবানের মন্দিরে দাঁড়িয়ে নিজের স্বামী তার স্ত্রীকে কথা দিল কি, আমি গোবিন্দকে সাক্ষী রেখে তোমায় কথা দিলাম 7 দিন পরে আমি যুদ্ধ থেকে ফিরে আসব, আর ফিরে আসতে গিয়ে যদি আমার মৃত্যু হয় আমি তথাপি কোনো জীব হত্যা করব না, আমি কোনো জীব হত্যা করব না, আমি জীব হত্যা করব না। নিজের স্ত্রীকে বুঝিয়ে পরের দিন সকালবেলায় স্বামী যুদ্ধে রওনা দিল। 1, 2, 3 করে 7 দিন অতিবাহিত হইল। 8ম দিনের দিন স্বামী ফিরিয়া না আসিল। 7
দিন কেটে গেছে। 8 দিনের দিন সকালবেলা মা অপেক্ষা করছে নিজের স্বামীর জন্য। স্বামী এলে একসঙ্গে দুজনায় প্রসাদ পাবে। সকাল গড়িয়ে দুপুর হয়েছে, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে, স্বামী আসে নাই। সন্ধেবেলায় তুলসী তলায় প্রদীপটা নিয়ে মা দিতে যাচ্ছে। পাষাণ বলিয়া ডাকিছ যারে, সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে নয়ন ঝুরিলে, পাষাণ কথা কয়। রূপধ্বনি তাই ডাকিছ যারে, সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে নয়ন ঝুরিবে, পাষাণ কথা নানা পাষাণ বলিয়া ডাকিছ যারে, সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে হৃদয়ে ঝুরিলে, পাষাণ কথা কয়। পাষাণ বলিয়া তাই গৌর প্রেমানন্দে হরিব। ডাকিছ যারে, সে তো পাষাণ নয়। কাঁদিতে কাঁদিতে নয়ন ঝুরিবে, পাষাণ কথা আমি পাষাণ নই, 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 আমি পাষাণ নই। কি দিয়ে তোমায় পুজিব বলো, কি আছে মোর সম্বল। কি দিয়ে তোমায় বুঝিব বলো, কি আছে মোর সম্বল। কি দিয়ে তোমায় পুজিব বলো, কি আছে মোর সম্বল। কি দিয়ে তোমায় বুঝিব বলো, কি আছে মোর সম্বল। ভক্তি অশ্রু দিয়া তোমা পুজিব চরণ তল। ভক্তি অশ্রু দিয়া তোমায় বুঝিব চরণ তল। দেখো ভক্তি অশ্রু দিয়া তোমা পুজিব চরণ তল। ভক্তি অশ্রু দিয়া তোমায় বুঝিব চরণ তল। নানা পাষাণ বলিয়া ডাকিছ যারে, সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে হৃদয়ে জুড়িলে, পাষাণ কথা কয়। পাষাণ বলিয়া ডাকিছ তাই গৌর হরি হরি বল। পাষাণ নয়। ডাকিতে ডাকিতে নয়ন ঝুরিবে, পাষাণ কথা কয়। আমি পাষাণ নই, পাষাণ নয়, আমি পাষাণ নই, পাষাণ নয়, আমি পাষাণ